দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং হাসপাতালের এলাকার নিরাপত্তা নিয়ে কিন্তু গতকাল দুপুর থেকে কিন্তু আমরা দেখছি আইনি যেই অগ্রগতি এবং নিরাপত্তা জোরদার যে পরিস্থিতি সেটি যদি আজকে আপনাদের তুলে ধরি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ যেটি আমরা জেনেছি সেটি যদি আপনাদের জানাই। গতকাল সরকার থেকেই কিন্তু এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে কিন্তু অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিআইপি হিসেবেই কিন্তু ঘোষণা করা হয়। তারপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা বহু গুণে জোরদার করা হয়। আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি এখানে এসএসএফ, বিজিবি, পুলিশ, এপিবিএন সহ যেই স্পেশাল অর্থাৎ ভিআইপি যেই ফোর্সগুলো রয়েছে তারা কিন্তু এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটাল এখানে কিন্তু নিরাপত্তা জোরদারেই কিন্তু অবস্থান করছেন। আপনারা যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়া প্রায় 10 দিনের মতো কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। তার অবস্থা এখনও কিন্তু সংকটাপূর্ণ। এছাড়াও কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে কিন্তু তার এই যে সংকটাপূর্ণ অবস্থা সেটির জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং হাসপাতালের এলাকার নিরাপত্তা নিয়ে যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে সেটি গতকাল সরকারের যেই ঘোষণা হয় সেটি বাস্তবায়নের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি রাজধানী এভার কেয়ার হসপিটালে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ, বিজিবি, এপিবিএন চোখে পড়ার মতো। এছাড়াও হাসপাতালের যেই এরিয়া রয়েছে অর্থাৎ সড়ক রয়েছে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য। বেগম খালেদা জিয়ার নিরাপত্তার পাশাপাশি যে এই হসপিটালে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মী বা বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মী আসছে, তাকে দেখে যাচ্ছে এবং তার ফলে কিন্তু উৎসুক জনতা এবং নেতাকর্মীরা তাদের আবেগ প্রকাশ করতে কিন্তু এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটাল সেখানে আসে। এতে করে এখানে যান চলাচলের ব্যাঘাত ঘটতে পারে সেটির একটি নিরাপত্তা এবং হসপিটাল নিরাপত্তা সব কিছু মিলিয়েই কিন্তু যে নিরাপত্তা জোরদার সেটি কিন্তু লক্ষ্য করার মতো। আমরা যদি এভার কেয়ার হসপিটালের সামনের একটু অংশ দেখাই আপনাদের, সর্বত্র কিন্তু ব্যারিকেড এবং পুলিশের যেই নিরাপত্তার আদল রয়েছে সেখানে সেই আদলে কিন্তু রয়েছে। আমরা লক্ষ্য করছি বিজিবি রয়েছে, এপিবিএন রয়েছে। স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা যে উন্নতি হচ্ছে শোনা যাচ্ছে, এক্ষেত্রে তাকে আবার বিদেশে নেওয়া হতে পারে কিনা বা নেওয়ার সেই বাস্তবতা আছে। দর্শক, যেমনটি বলছিলাম এই যে কঠোর নিরাপত্তা সেটির যেই মূল উদ্দেশ্য এখানের রোগী এবং তার চিকিৎসা সংশ্লিষ্টদের বিঘ্নতা চলাচলে যত বিঘ্নতা না ঘটে সেই ক্ষেত্রেই কিন্তু এই যে সড়কের যে ব্যারিকেডগুলো দেওয়া হচ্ছে সেটি কিন্তু সেটির ইঙ্গিতই কিন্তু দিয়েছে। আপনারা যেমনটি জানেন বেগম জিয়া অসুস্থ হওয়ার পরপরই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছে, নেতাকর্মীদের একটি ঢল পড়েছে। পরবর্তীতে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের আদেশেই কিন্তু তাদের বারণে কিন্তু এই হসপিটালের সামনে বিগত দিনের চেয়ে খুব কমই ভিড় দেখা গিয়েছে। আপনাদের যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যদি জানাই, তার শারীরিক পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। তার যেই সমস্যাগুলো ছিল আমরা যদি আপনাদের আরেকটু বলি, হৃদযন্ত্র, লিভার, কিডনি এবং ফুসফুসের জটিলতায় তার শারীরিক অবস্থা এখনও সংকটাপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। দেশ বিদেশ থেকে আসা কিন্তু যেই মেডিকেল বোর্ড গঠন করেছে তারা নিবিড় পর্যালোচনায় কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আসছে।
দর্শক, বেগম খালেদা জিয়া নিরাপত্তা যোদ্ধার এবং হাসপাতালের যেই সড়কে যেই যানজট এবং যানজটের বিঘ্নতা এড়াতেই কিন্তু এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি গতকাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। অর্থাৎ সড়কের যে আশপাশ রয়েছে সেখানে সর্বত্রই কিন্তু এই যে পুলিশের যেই ব্যারিকেড হয়ে থাকে সেটি কিন্তু দেওয়া হয়েছে। আমরা যদি এভার কেয়ার হসপিটালের সম্পূর্ণ দিকটা আপনাদের দেখাই, এটি কিন্তু সর্বত্র নিরাপত্তার আদলে সম্পূর্ণরূপে ঘেরা। এখানে পুলিশ, বিজিবি, এপিবিএন তারা কিন্তু সর্বত্র নিরাপত্তা দান করে আছে। এছাড়াও ভিতরে এসএসএফ কিন্তু রয়েছে। যেমনটি আপনারা জানেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেই আদেশ জারি করা হয় সেখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করে। আপনারা যেমন জানেন সাবেক 3 বার এই প্রধানমন্ত্রীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি বহুগুণে জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি গতকাল দুপুর থেকে এই যে নিরাপত্তা জোরদার এটি কঠোরভাবে করা হয়েছে এবং এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটালের যে সড়কটি রয়েছে এখানে সম্পূর্ণভাবে যে হসপিটাল কিন্তু ব্যারিকেডে আবদ্ধ করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি, এপিবিএন, এসএসএফ এর সদস্যরা কিন্তু ভেতর বাহির মিলিয়ে কিন্তু সম্পূর্ণরূপে যে একটি গার্ড অফ অনার স্পেশাল যে সিকিউরিটি সেটি কিন্তু প্রদান করে আসছেন। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, গতকাল দুপুর থেকে কিন্তু পুলিশের যে স্পেশাল যেই সিকিউরিটি ফোর্স এসএসএফ যেটির কথা আমরা বলছিলাম নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে কিন্তু গতকাল দুপুর থেকেই একই সাথে হাসপাতালের প্রধান ফটকেই কিন্তু পুলিশ এবং এপিবিএন, বিজিবি কিন্তু বাড়তি একটি নিরাপত্তা জোরদার করে রেখেছে। আমরা যেটি দেখাচ্ছি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য সেটি রোগী এবং তার চিকিৎসার সাথে সংশ্লিষ্টদের বিঘ্নতা চলাচল নিশ্চিত এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেটি জানেন আপনারা, দর্শক, যেমনটি বলছিলাম নিরাপত্তা যোদ্ধার এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক সর্বশেষ পরিস্থিতি সেটি যদি আরও একবার বলি, তার পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার যে সমস্যা হৃদযন্ত্র, লিভার, কিডনি এবং ফুসফুসের জটিলতায় তার শারীরিক অবস্থাকে এখনও সংকটপূর্ণ দেখছে। তবে এই বিশেষ ইতিবাচক দিক হলো এখন পর্যন্ত যেই দেশি বিদেশি মেডিকেল বোর্ড করা আছে তারা কঠোর পর্যালোচনায় কিন্তু নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তার যে চিকিৎসা সেটি চালিয়ে যাচ্ছে। এছাড়াও আজকে আমরা যেমনটি জেনেছি যুক্তরাজ্য এবং চীন থেকে যে বিশেষ চিকিৎসক দল পৌঁছানোর কথা রয়েছে তারা কিন্তু এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটালে এসে কিন্তু যে চিকিৎসক যে টিম রয়েছে তাদের সাথে একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা সেটি আরও কীভাবে তাকে সুস্থের দিকে আনা যায় বা কীভাবে জোরদার করা যায় সেদিকে কিন্তু তারা অগ্রসর হবে। এছাড়াও বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু এই যে চিকিৎসক যেই মেডিকেল বোর্ড তাদের সাথে প্রতিনিয়তই কথা বলছেন এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে দ্রুত সুস্থ করা যায় সেই বিষয়ে কিন্তু নজর রাখছেন। এবং বিএনপির বিএনপি দল থেকে গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ তিনি কিন্তু জানিয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে পারছেন এবং তার যে অবস্থা সেটি সংকটাপন্ন, দেশবাসীর জন্য দোয়া চাই এবং বিএনপি থেকে এবং যে চিকিৎসক বোর্ডের সংশ্লিষ্ট ব্রিফিং ব্যতীত যেন কোনো ধরনের গুজবে দেশবাসী কান্না দেয় সেটির বিষয়ে কিন্তু আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি গতকালের তুলনায় আজকে এটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সিসিইউতে রয়েছেন।
এমনটি কিন্তু আমরা গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ সাহেবের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া দর্শক, নিরাপত্তার কথা যেমনটি বলছিলাম, গতকাল দুপুর থেকেই এখানে যে এসএসএফ কিন্তু নিয়োগ দেওয়া হয়, নিরাপত্তা গ্রহণে তারা অংশগ্রহণ করে। এছাড়াও বাহিরের যে ফটক রয়েছে সেখানে পুলিশ, বিজিবি, APBN তারাও কিন্তু এই রাজধানী এভারকেয়ার হসপিটালের যে মূল ফটক এটিতে নিরাপত্তা দান করে আসছে, যেন রোগীর সেবা নিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা বিঘ্নতা না ঘটে, সেই ক্ষেত্রেই কিন্তু তারা এই নিরাপত্তা জোরদার রেখেছে। এছাড়াও বেগম খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। যেমনটি আপনারা জানেন, এটি গতকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটি বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। যেমন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিআইপি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। এটি যার ফলেই কিন্তু আজকে এবং গতকাল দুপুর থেকে কিন্তু যে রাজধানীর এভারকেয়ার হসপিটাল সেখানে কিন্তু নিরাপত্তা আরও যেই কঠোর যোদ্ধা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, আরও একবার যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং এভারকেয়ার হসপিটালের যেই নিরাপত্তা জোরদার বিষয় বলি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং হাসপাতালের এলাকা নিরাপত্তা নিয়ে গতকাল থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। গতকাল যেটি আমরা লক্ষ্য করেছি, সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি হিসেবে গণ্য করার পর থেকে কিন্তু নিরাপত্তা জোরদার বহুগুণে বাড়ানো হয়েছে, সেটি আমরা লক্ষ্য করেছি। দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে একই সাথে ভিতরে প্রবেশ করেন এবং যে বাহিরের যে ফটক সেখানে পুলিশ, বিজিবি এবং APBN বাড়তি নিরাপত্তা সেটি জোরদার করেন। ব্যারিকেডের আদলে কিন্তু যেই হসপিটালের যেই ফটক রয়েছে সেটি কিন্তু ঘিরে ফেলে এবং চিকিৎসা সেবা, এখানে চিকিৎসা সেবা নিতে আসা যেই রোগীরা রয়েছে তাদের যেন চলাচলের কোনো বিঘ্নতা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা জোরদার বিশেষ করে দেওয়া হয়। এখানে দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন চিকিৎসক কিন্তু প্রতিনিয়ত আসছে যাচ্ছে এবং এছাড়াও সাধারণ রোগীরাও কিন্তু আসতে যাচ্ছে, সেক্ষেত্রে যেন কোনো বিঘ্নতা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু এই যে হসপিটাল সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। এবং যদি আরও একবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর পরিস্থিতি বলি, সেটি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন তার যেই সমস্যা লিভার, কিডনি এবং ফুসফুস জটিলতা, এছাড়া হৃদযন্ত্রের যে সমস্যা, এটি নিয়ে কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দেশবাসীর কাছে বিএনপি পক্ষ থেকে দোয়া চেয়েছে। ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা তার জন্য দোয়া মাহফিল এবং দলমত নির্বিশেষে কিন্তু আমরা সেটি লক্ষ্য করেছি। তবে ইতিবাচক দিক হলো বেগম খালেদা জিয়ার জন্য আজকেও কিন্তু দেশে বিদেশি ডক্টর কিন্তু চীন থেকে আসা কথা যেমনটা আমরা শুনেছি, তারা এখানে পৌঁছে কিন্তু যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা আর যেই মেডিকেল বোর্ড সেখানে যুক্ত হবেন এবং পরবর্তীতে চিকিৎসা পরামর্শ দিয়ে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়া কীভাবে চিকিৎসা আর উন্নতি করা যায় সেটি তারা লক্ষ্য করবেন এবং মেডিকেল বোর্ডের নির্দেশনায় কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটিতে কিন্তু তারা যাবেন।